নাম থেকে তো কিছু বোঝা যায়। রেসপন্স করেন। হ্যালো। লোড ফ্লো অ্যানালাইসিস আমরা কেন করি? লোড ফ্লো অ্যানালাইসিস করার দরকার কি? নাম থেকে কি বোঝা যায়? লোড ফ্লো মানেটা কি? মানে পাওয়ারটা কোথা থেকে কোথায় ফ্লো হচ্ছে এটা আমাকে দেখতে হবে না? এটুকু তো জি বুঝি স্যার। নাকি? আচ্ছা। জি স্যার। তো আমরা হচ্ছে আরো কিছু টার্মস এর সাথে আমরা মনে হয় পরিচিত, তাই না? যেমন হচ্ছে ফর এক্সাম্পল ডিফারেন্ট কাইন্ডস অফ বাস, যেমন পিভি বাস, পিকিউ বাস, স্ল্যাক বা সুইং বাস, যেটাকে আমরা রেফারেন্স বাস বলি। এগুলোর সাথে আমরা পরিচিত না? ইয়েস স্যার। আচ্ছা। তো আপনারা কেউ বলতে পারেন যে সুইং বাস বা স্ল্যাক বাস আমরা কাকে বলি? স্যার রেফারেন্স বাস। রেফারেন্স বাস। আচ্ছা, মানে সিনোনিম বলা যাবে না তো, মানে টেকনিক্যালি আমরা কাকে বলবো? যেমন আমাদের কাছে চারটা জিনিস থাকে, একটা হচ্ছে পি থাকে, একটা কিউ থাকে, একটা হচ্ছে ভোল্টেজ ভি থাকে, আর একটা হচ্ছে ডেল্টা রোটর অ্যাঙ্গেল থাকে, তাই না? চারটা জিনিসের মধ্যে কোনটা নোন আর কোনটা আননোন এটার বেসিসেই তো আমরা হচ্ছে বাসগুলোর নামকরণ করি, তাই না? ইয়েস স্যার। রেসপন্স করতে হবে। অনলাইন ক্লাসের বিশাল একটা প্রবলেম হচ্ছে আপনারা রেসপন্স করেন না। হ্যাঁ, একটু রেসপন্স করেন। আপনাদের তো আশা করি জানা জিনিস এটা, জানেন তো নাকি? আচ্ছা, আমি একটু যদি মনে করায় দেই, ধরেন একটা পার্টিকুলার বাসের ক্ষেত্রে যদি আমরা রিয়েল পাওয়ার মানে পি আর ভোল্টেজ যদি জানি, সেটাকে আমরা বলি পিভি বাস। একটা পিভি বাসের এক্সাম্পল দিতে পারবেন? একটা টাইপের পিভি বাস? স্যার জেনারেটর বাস। হ্যাঁ, ভেরি গুড, জেনারেটর বাস। আচ্ছা, ধরেন একটা বাসের সাথে লোড কানেক্টেড। লোড কানেক্টেড থাকা মানে কি? ধরেন আপনার বাসায় ধরেন যে কোনো লোড যদি কানেক্টেড থাকে, তাহলে সেটার কি রিয়েল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা জানি না। পি এবং কিউ আমার কাছে নোন থাকে, তখন এই টাইপের বাসগুলোকে আমরা বলি লোড বাস। তাহলে আমরা যদি বলি তাহলে জেনারেটর বাস মানে কি? যেটার রিয়েল পাওয়ার এবং ভোল্টেজ নোন থাকবে, পি এবং ভি হচ্ছে নোন, তাই না? ইয়েস স্যার। আর লোড বাস কাকে বলবো? যেটার পি এবং কিউ মানে রিয়েল পাওয়ার এন্ড রিঅ্যাক্টিভ পাওয়ার যদি নোন থাকে, সেটাকে আমরা কি বলবো? লোড বাস। লোড বাস। আচ্ছা, তাহলে এখন কোয়েশ্চেন চলে আসে সুইং বাস বা স্ল্যাক বাস অর রেফারেন্স বাস, যেটাই আপনি বলেন না কেন, এটাকে আমরা কিভাবে অ্যাকচুয়ালি অ্যাড্রেস করব, রাইট? চারটা জিনিস নিয়ে আমরা কথা বলছিলাম, একটা হচ্ছে রিয়েল পাওয়ার, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, একটা হচ্ছে ভোল্টেজ, আর একটা হচ্ছে ডেল্টা বা রোটর অ্যাঙ্গেল। তাহলে আপনার আইডিয়া কি, মানে স্ল্যাক বাস বা সুইং বাসের ক্ষেত্রে কোনটা নোন থাকতে পারে? স্যার ভোল্টেজ আর অ্যাঙ্গেল। ভেরি গুড, ভোল্টেজ আর রোটর অ্যাঙ্গেল। তাহলে কি থাকবে? স্ল্যাক বা সুইং বাসের ক্ষেত্রে নোন থাকবে। ঠিক আছে, তাহলে আমরা তিন টাইপের বাস কিন্তু অলরেডি জানি। ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন তো, একটা পার্টিকুলার ধরেন পাওয়ার সিস্টেম আমি ডিজাইন করলাম, সেখানে কয়টা রেফারেন্স বাস থাকতে পারে? তিন চারটা থাকতে একটা পারে? না এক্স্যাক্টলি, একটা। একটা থাকবে, তাই না? একটা থাকবে। আরো একটা জিনিস কিন্তু আমরা জানি যে একটা ওভারঅল সিস্টেমের এমভিএ রেটিং যেটা, সেটা কিন্তু একটা সার্টেন ভ্যালুতে ফিক্স থাকে, তাই না? ট্রান্সফরমার যদি আমরা ইউজ করি, ট্রান্সফরমার কি করে? ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করে দেয়। ওভারঅল এমভিএ রেটিং যেটাকে আমরা বলি, সেটা কি চেঞ্জ হয় একটা পার্টিকুলার সিস্টেমের জন্য? আপনি একটা সার্টেন ভ্যালু ধরে নেন না, বেস ভ্যালু, সাপোজ জেনারেটর রেটিংটাকে আপনি অনেক সময় বেস ধরে নেন, এরকম একটা ভ্যালু আপনি বেস ধরে কাজ করা শুরু করেন, তাই না? সো মোটামুটি থিওরিটিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড অলরেডি কিন্তু আমাদের আছে লোড ফ্লো অ্যানালাইসিসের। সো হোয়াট উই নিড টু ডু ইজ, আজকে হচ্ছে আমরা দেখব যে আমরা একটা ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন করব, খুব ইজি একটা 3 বাস সিস্টেম আমরা ডিজাইন করব। সেই সিস্টেমটার ক্ষেত্রে আমরা দেখব যে ওই পার্টিকুলার সিস্টেমে লোড ফ্লোটা কিভাবে হচ্ছে, মানে পাওয়ারটা কোথায় থেকে কোথায় ফ্লো করছে, কতটুকু ফ্লো করছে, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট ভোল্টেজ এবং রোটর অ্যাঙ্গেলের কিরকম চেঞ্জেস আসছে। এটার সাথে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ওই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে যদি কোনো ফল্ট হয়, তাহলে ওই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে কিছু টার্মস নিয়ে আমরা কথা বলি। যেমন আমরা ওয়াই বাসের সাথে কি ফ্যামিলিয়ারাইজড? আপনারা লোড ফ্লো যেহেতু পড়েছেন, ওয়াই বাস আই গেস পরিচিত হওয়ার কথা, অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স আই এম টকিং অ্যাবাউট, পড়েছি আমরা? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে ওয়াই বাসটা কিভাবে আমরা বের করতে পারি সেটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আসেন আমরা একটু দেখি। আমি আপনাদের সাথে, দেওয়া যাবে? হ্যাঁ, স্ক্রিনশট দেওয়া হচ্ছে। এখন আমরা স্ক্রিনশট দেইনি, আমরা এখন স্ক্রিনশট দিব আর কি। আচ্ছা, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? আই থিঙ্ক দেখতে পাওয়ার কথা। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, গুড। ওকে, দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই পিসিতে মোস্ট প্রবাবলি সিমুলেটর এডুকেশন এভালুয়েশন 24
এই সফটওয়্যারটা মোস্ট প্রবাবলি ডাউনলোড করে রেখেছেন, তাই না? করে রাখার কথা, করে রাখতে বলা হয়েছিল। সো আপনি যদি এই সফটওয়্যারটার ভিতরে ডাবল ক্লিক করেন, এই সফটওয়্যারটার ভিতরে ডাবল ক্লিক করলে একটা স্ক্রিন অ্যাপিয়ার করবে, যে স্ক্রিনটা দেখতে এরকম, ঠিক আছে? আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু ড্রয়িং করব। আমরা যেরকম হচ্ছে ধরেন পি স্পাইসে বিভিন্ন এলিমেন্ট নিয়ে আসতাম বা প্রোটিয়াসে বিভিন্ন এলিমেন্ট নিয়ে আসতাম, এখানে আমরা সেম কাজটাই করব। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এই পার্টিকুলার কেসে এলিমেন্ট গুলো হচ্ছে পাওয়ার সিস্টেম রিলেটেড এলিমেন্টস, ঠিক আছে? আর আলাদা কোনো ডিফারেন্স নেই। সো আমরা যদি একেবারে চলে যাই, আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা নিউ একটা কেস ওপেন করব। নিউ একটা কেস ওপেন করা মানে হচ্ছে বেসিক্যালি এখানে আমরা ড্রয়িংটা করব, ঠিক আছে? এখন আমি নেক্সট যে কাজটা করবো সেটা হচ্ছে ড্র করব। তাহলে আমাকে ড্রতে চলে যেতে হবে। ড্রতে চলে গেলাম। নাও দ্য কোয়েশ্চেন কামস যে আমি কি ড্র করব। আমাকে তো একটা ওয়ান লাইন ডায়াগ্রাম দিতে হবে, তাই না? আমাকে একটা ওয়ান লাইন ডায়াগ্রাম না দিলে তো আমরা কি করতে পারবো না, কোনো সার্কিট বা কোনো একটা পাওয়ার সিস্টেমের ডিজাইন করতে পারবো না। সাপোজ আপনাকে এরকম একটা ড্রয়িং দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সামনে যদি পেজেস থাকে বা আপনাদের সামনে যদি নোটবুকস থাকে, আপনারা কাইন্ডলি হচ্ছে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা ওয়ান লাইন ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটা একটু ড্র করে ফেলতে পারেন। আমি আপনাদের 2 মিনিট টাইম দিই, আপনি কাইন্ডলি এই জিনিসটা ড্র করে ফেলেন যদি আপনার সামনে নোটবুক থাকে। আর যদি না থাকে, আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি যখন আপনার ডায়াগ্রামটা ড্র করব, জাস্ট আপনি হচ্ছে ইনফরমেশন গুলো এটার সাথে ম্যাচ করে দেখবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন তো আই গেস ওয়ান লাইন ডায়াগ্রামটা? Yes, sir. জি স্যার দেখ। আচ্ছা, এখানে বাস তো 3টা দেখতেই পাচ্ছি, বাস 1, বাস 2, বাস 3, তাই না? আচ্ছা, এখন আমি আপনাদের খুব সিম্পল কিছু জিনিস জিজ্ঞেস করি। এখানে বাস 1 যেটা, এই বাস 1টা কি টাইপের বাস বলতে পারেন? রেফারেন্স The reference bus. আচ্ছা, কিভাবে বুঝলেন? স্যার Sir, ভোল্টেজ usually এটার bus 1টা reference হয়ে থাকে। বাস 1টা রেফারেন্সই থাকে, এটা কি মানে এটা কোনো থাম রুল তো না? নট নেসেসারিলি সবসময় বাস 1 কেই রেফারেন্স বাস হইতে হবে। দেখেন, আপনি এখানে একটু খেয়াল করে যদি দেখি, এই পার্টিকুলার কেসে দেখেন, বাস 2টা রেফারেন্স যেহেতু অ্যাজিউম না আমি একটু সিকোয়েন্সিয়ালি যাই। দেখেন, বাস 1 যেটা, হ্যাঁ, বাস 1 এর ক্ষেত্রে আমরা কি বলতাম, যেটার ভোল্টেজ এবং রোটর অ্যাঙ্গেল আমরা জানি। দেখেন ভি এর কিন্তু ভ্যালু আমরা দুইটা দিয়ে দিয়েছি, তাই না? এখন এখানে আপনার একটু কনফিউশন থাকতে পারে যে এখানে 0 মেগাওয়াট আর 0 MVAR দিয়ে কি বোঝাচ্ছে। এটা বেসিক্যালি শো করে যে এখনো পর্যন্ত তো আমরা সিমুলেশন রান করি নাই। সিমুলেশন রান করলে আমরা এই সিস্টেমটার জন্য এই পার্টিকুলার জেনারেটরটা কত মেগাওয়াট এন্ড কত MVAR জেনারেট করবে সেটা আমরা বুঝতে পারবো। বাট এখানে নোন ভ্যালু কি 1.05 প্লাস J0, এটাকে যদি আপনি ফেজর ফর্মে লিখেন, মানে r θ ফর্মে যদি আপনি লিখেন, তাহলে এটার একটা ম্যাগনিটিউড পাবেন, একটা অ্যাঙ্গেল পাবেন না? Yes, বুঝতে sir. পারছি, ম্যাগনিটিউডটাই তো ভোল্টেজের ভ্যালু, আর অ্যাঙ্গেলের ভ্যালুটা কি ডেল্টা। তার মানে এই জিনিসটা দিয়ে দেওয়া মানেটা কি, আমি অ্যাকচুয়ালি ভোল্টেজ দিয়ে দিচ্ছি এবং তার সাথে ডেল্টা বা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি, তাই না? বুঝতে পারছি। তাহলে বাস Yes. 1টা যে স্ল্যাক বাস, এটা কি বুঝতে পেরেছি, কারণ এটার ভোল্টেজ এবং রোটর অ্যাঙ্গেল নোন। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, বাস 2টা কি বলতে পারেন? বাস 2টা কি টাইপের বাস? PQ bus. আচ্ছা, পিকিউ বাস মানে লোড বাস। দেখেন এরকম একটা সিম্বল দেওয়া আছে, এটা মানেই হচ্ছে লোড বাস। এখানে আমরা দেখেন অ্যাজিউমড একটা কথা লিখে দিছি। এই ভ্যালুটা কিন্তু আমি জানি না, এই ভ্যালুটা আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আচ্ছা এরকম একটা ভ্যালু হতে পারে। তাহলে এই যে একটা অ্যারো সিম্বল দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আমরা বেসিক্যালি লোডকে রিপ্রেজেন্ট করি। আপনারা যখন ওয়ান লাইন ডায়াগ্রাম ড্র করেন, আপনারা অলরেডি জানেন যে এটার মাধ্যমে আমরা লোডকে রিপ্রেজেন্ট করি, তাই না? আরো যদি আমরা আমাদের নলেজের সাথে ম্যাচ করতে যাই, এখানে দেখেন মেগাওয়াট আর MVAR দুইটা ভ্যালু দিয়ে দেওয়া আছে। তার মানে পি এবং কিউ এর ভ্যালু কি গিভেন। পি এবং কিউ এর ভ্যালু যদি গিভেন থাকে, দ্যাট মিন্স ইট ইজ আ লোড বাস, তাই না? আচ্ছা, এখন আমাকে বলেন তো যে 3 নাম্বার যে বাসটা আছে, এটার সাথে একটা জেনারেটর কানেক্টেড না? Yes, তাহলে sir. এই 3 নাম্বার বাসটা কি টাইপের বাস বলতে পারেন? Generator bus. ভেরি গুড, এটা হচ্ছে পিভি বাস বা জেনারেটর বাস। কেন? পি এর ভ্যালুটা গিভেন, ভি এর ভ্যালুটাও গিভেন। আপনার মনে হতে পারে যে এখানে J0 কেন, এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে যখন আমরা ইভেন্চুয়ালি কি করব, এই পার্টিকুলার কেসে যখন সিমুলেশনটা রান করব। এছাড়া এখানে যে ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে, সবগুলো ভ্যালু কি বেসিক্যালি হচ্ছে ট্রান্সমিশন লাইন আছে এখানে কিছু, সেই ট্রান্সমিশন লাইনের আর এবং এক্স এর ভ্যালু। প্রত্যেকটা ট্রান্সমিশন লাইনকে যখন আমরা মডেল করতে যাই, সেই ট্রান্সমিশন লাইনটা যদি শর্ট ট্রান্সমিশন লাইন হয়, মানে লেস দেন 80 মিটার যদি তার লেন্থ হয়, সেটাকে আমরা শর্ট ট্রান্সমিশন লাইন বলি, তাই না? এটা তো জানি আমরা, রাইট? Yes, sir.
তাহলে ওই ট্রান্সমিশন লাইনের একটা রেজিস্ট্যান্স এবং একটা কি ইন্ডাকটেন্সের ভ্যালু থাকবে বা রিঅ্যাকটেন্সের ভ্যালু থাকবে। এটা হচ্ছে সেই রেজিস্ট্যান্সের ভ্যালু, এটা হচ্ছে সেই রিঅ্যাকটেন্সের ভ্যালু। ক্লিয়ার? তাহলে ওয়ান লাইন ডায়াগ্রামটা কিভাবে আমরা ড্র করা হয়েছে সেটা কি বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, মিনওয়েল আশা করি আপনারা এটা হচ্ছে নোটবুকে বা আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। So, আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডায়াগ্রামটাই ড্র করব, ঠিক আছে? তো এই ডায়াগ্রামটা যদি আমাকে ড্র করতে হয় তাহলে এখন আমাদের নেক্সট কাজটা কি? আমরা চলে আসলাম আবার কোথায়? পাওয়ার ওয়াল সিমুলেটরে। পাওয়ার ওয়াল সিমুলেটরে ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন ড্রতে যাব, ড্রতে গিয়ে নেটওয়ার্কের ভিতরে যাব। নেটওয়ার্কে গিয়ে এখানে অপশন আছে একটা বাস, এই বাসে ক্লিক করব। বাসে ক্লিক করে যে কোনো একটা জায়গায়, আমাদের স্ক্রিনের যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করে এই বাসটার নাম্বার তো 1, বাট বাসটার নাম আমি চাইলে চেঞ্জ করতে পারি। ধরেন আমি সাপোজ এটার নাম দিলাম বাস 1। আমাদের একটা বেস ভোল্টেজ দিয়ে দিতে হয়, হ্যাঁ, ওটাকে আমরা বলছি এখানে নমিনাল ভোল্টেজ। এই নমিনাল ভোল্টেজের ভ্যালুটা সাপোজ এখানে আমরা ধরে নিচ্ছি 138 কিলোভোল্ট। বিল্ট ইন এখানে এটাই আসবে। আপাতত আমরা আমাদের বোঝার সুবিধার জন্য 138 কিলোভোল্ট ধরে নিতে পারি। আপনি যদি অন্য কোনো ভ্যালু দিতে চান সেই ভ্যালু এখানে আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আর কি কি ইনফরমেশন আছে এখানে দেখেন, ডিসপ্লেতে এখানে ওরিয়েন্টেশনটা বলা আছে। ওরিয়েন্টেশনটা ফার্স্টে হচ্ছে দেখেন এই বাসটা কি হরাইজন্টালি আমরা প্লেস করতে যাই নাকি ভার্টিক্যালি প্লেস করতে যাই, এই জিনিসটা আমরা এখানে স্পেসিফাই করে দিতে পারি। ওরিয়েন্টেশনটা যদি আমরা আপ দেই, আপ দেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যালি প্লেসড হবে। এছাড়া আরো একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, সেটা হচ্ছে বাস ইনফরমেশনে যদি আমরা যাই, খেয়াল করে দেখেন এখানে ভোল্টেজ এবং অ্যাঙ্গেলের ভ্যালু চাইলে আমরা দিতে পারবো। আপনি যদি একটু আগে ছবিটার দিকে খেয়াল করেন, ছবিটাকে যদি আবার আমরা এখানে নিয়ে আসি, দেখেন এই ভোল্টেজের ভ্যালু হচ্ছে 1.05, আর এখানে অ্যাঙ্গেলটা যে সেটার ভ্যালু হচ্ছে আপাতত যদি আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে চিন্তা করি সেটা হচ্ছে J0, মানে হচ্ছে 0 আর কি। অ্যাঙ্গেলটা আপাতত 0 চিন্তা করতে পারি আমি। তাহলে এখানে ভোল্টেজের ভ্যালু 1.04 দিয়ে দিলাম আমি, সাথে অ্যাঙ্গেলের ভ্যালুটা 1.05 দিয়ে দিলাম, সাথে অ্যাঙ্গেলের ভ্যালুটা 0 থাকলো। এবং এটা যে সিস্টেমের একটা স্ল্যাক বাস, এটা আপনাকে এখানে স্পেসিফাই করে দিতে হবে। এটা হচ্ছে সিস্টেমের স্ল্যাক বাস, আপনি এখানে একটা টিক দিয়ে দিলেন, ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল সিস্টেমটার জন্য আমরা এই দুইটা জায়গা থেকে জিনিসগুলো নিয়ে আসলাম। এখানে আপনি চাইলে সিম্বলটা সাইজ আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, চাইলে এটা শেপটাকে আপনি চেঞ্জ করতে পারেন, রেক্ট্যাঙ্গেল শেপ আনতে পারেন, যেমন আমরা ইউজুয়ালি রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে বাসগুলোকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? So, এটা যখন আমি ওকে দিব, দেখেন এরকম একটা বাস আপনার এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করি, তাহলে এখানে একটা বাস চলে আসলো। এটুকু পর্যন্ত কি সবাই করতে পেরেছেন? আই থিঙ্ক কিছু মানুষজন আপনাদের ল্যাবে থাকার কথা, বা অনেকে হয়তো বাসায় পিসি থেকে জয়েন করেছেন বা ল্যাপটপ থেকে জয়েন করেছেন। সবাই কি করতে পেরেছেন এটুকু পর্যন্ত? বাস ওয়ানটাকে আনতে পেরেছি আমরা সবাই? Yes, sir. ওকে, আচ্ছা, গুড। যদি আনতে পারেন ভেরি গুড। আচ্ছা, মুভিং ফরওয়ার্ড, চাইলে আপনি এই সিম্বলটাকে একটু স্ট্রেচ করতে পারেন, এটাকে একটু সরায়ও নিয়ে যেতে পারেন। ধরেন আমরা সুবিধার জন্য একটু সরাই নিয়ে গেলাম, ঠিক আছে? এটা থাকলো আমাদের বাস ওয়ান। দেখেন ভার্টিক্যাল একটা লাইন আসলো এবং লেখাটা উপরে চলে আসছে, আপ, ঠিক আছে? আমরা সিলেক্ট করেছিলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো, আমাদের আরো দুইটা বাস লাগবে। আবার আমরা কোথায় চলে যাব? নেটওয়ার্কে যাব, বাসে ক্লিক করব। we need another bus which will be called bus 2। এখানে আমরা নাম লিখলাম বাস 2। এটার ভোল্টেজটা সাপোজ আমরা 138 কিলোভোল্ট রাখলাম না, কারণ কি বাস 1 এন্ড বাস 2 এর মাঝখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ট্রান্সফরমার কানেক্ট করব, ঠিক আছে? এই জন্য আমাদের ভোল্টেজ লেভেল দুইটা আমি চেঞ্জ করে দিলাম। একটা 138 কিলোভোল্টে রাখলাম, আরেকটাকে সাপোজ 69 কিলোভোল্টে রাখলাম, যেটা হচ্ছে আমার লোড বাস, ঠিক আছে? এটাও একটা ভার্টিক্যাল লাইনস আসতে হবে এবং সেটার লেখাটা আসবে উপরে। এখানে সাথে সাথে আমার বাস ইনফরমেশন আছে। বাস ইনফরমেশনে আমাকে কি করতে হবে? যেমন আমরা জানি বাস 2 এর ক্ষেত্রে অ্যাজিউম একটা ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি আপাতত। এই ভ্যালুটা হয়তো যখন সিমুলেশন রান করবে সেটা হয়তো এই ভ্যালুতে থাকবে না, এই ভ্যালুটা হয়তো চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই দুইটা ভ্যালু দিয়ে দিব, 1 আর অ্যাঙ্গেল হচ্ছে 0। এটা তো অবশ্যই সিস্টেমের স্ল্যাক বাস না। সো এই কাজটা করার পর আমরা সেভ দিব, সেভ দিয়ে ওকে দিব। এখানে একটা বাস চলে আসছে, বাট প্রবলেমটা কি বলেন তো? এখানে যখন আমরা ডিসপ্লেতে গিয়েছিলাম, ডিসপ্লেতে আমরা ওরিয়েন্টেশনটা রাইটে দিয়ে রাখছি। আমাদের কি দেওয়া উচিত ছিল? আপ দেওয়া উচিত ছিল। আপ দিলে দেখেন মোটামুটি আমার মনে হয়
আগের মতোই চলে আসবে। সো এরকম আমরা আরেকটা বাস নিয়ে আসলাম, যেটা হচ্ছে বাস 2। এই হচ্ছে আমাদের দুইটা বাস চলে আসলো। নাও উই নিড অ্যানাদার বাস। আপনি যদি অনলাইন ডায়াগ্রামটা দেখেন, এই হচ্ছে আমাদের থার্ড বাস। এই থার্ড বাসটাকে আমরা এখন নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো দেখি। তাহলে আবার নেটওয়ার্কে চলে যাই, বাসে ক্লিক করব, ক্লিক করে স্ক্রিনের মধ্যে যে কোনো একটা জায়গায় লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলে আমাকে জানতে চাবে যে আচ্ছা ঠিক আছে 3 নাম্বার বাস এটা, দ্যাটস ফাইন, আপনি বাসের নাম কি দিবেন? আমি নাম দিলাম বাস 3। বাস 3 এর মাঝখানে আমি নমিনাল ভোল্টেজ চেঞ্জ করতে চাচ্ছি না, এটার মাঝখানে আমি কোনো ট্রান্সফরমার কানেক্ট করব না, সো এটার ভোল্টেজ আমি 138 কিলোভোল্টই রেখে দিলাম। এবং এই জিনিসটার ওরিয়েন্টেশনটা কিন্তু এখন আর ভার্টিক্যাল হবে না, দিস শুড বি এ হরাইজন্টাল বাস। সো এই জন্য আমরা যেটা করব, রাইট অপশনটা সিলেক্ট করব, সিলেক্ট করে বাস ইনফরমেশনে যাব। বাস ইনফরমেশনে গিয়ে যদি খেয়াল করেন, এখানে আমাদের বাস 3 এর ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 1.04 প্লাস J0। সো এই ক্ষেত্রে আমরা ভ্যালুটা চেঞ্জ করে দিব 1.04 অ্যাঙ্গেল J0 দিয়ে আমরা ওকে দিব। ওকে দিলে এখানে দেখেন একটা বাস চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 3টা বাস আমরা নিয়ে আসলাম। এই বাসগুলোতে এখন আমরা কি করব, কিছু ট্রান্সমিশন লাইন, কিছু ট্রান্সফরমার্স এন্ড কিছু প্যারামিটারস অ্যাড করব। 3টা বাস কি সবাই আনতে পেরেছি আমরা? Yes, sir. আচ্ছা, বাস 3 এর ভোল্টেজ কত ছিল? বাস 3 138 কিলোভোল্ট। বাস 3 এর ভোল্টেজ হচ্ছে 138 কিলোভোল্ট। এটার মাঝখানে ট্রান্সফরমার লাগাবো না, তো এই জন্য ভোল্টেজ লেভেলটা চেঞ্জ করি নাই। ঠিক আছে, আচ্ছা ইয়েস স্যার। Yes, sir. ওকে। আচ্ছা, একটু খেয়াল করি, এরপর আমাদের কাজ কি বলেন তো? এই ট্রান্সমিশন লাইন গুলো আমাকে কানেক্ট করতে হবে, তাই না? আচ্ছা আসেন, এখন তাহলে ট্রান্সমিশন লাইন যদি কানেক্ট করতে হয়, ট্রান্সমিশন লাইনগুলো কিভাবে কানেক্ট করবো, দ্যাটস আ কোয়েশ্চেন। দেখেন এখানে আমার কাছে নেটওয়ার্কে যদি যাই, আমার কাছে ট্রান্সমিশন লাইনের একটা অপশন আছে। এই ট্রান্সমিশন লাইনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আপনি যেই বাস থেকে স্টার্ট করতে চাচ্ছেন সেই বাসে একটা ক্লিক করবেন, করে জাস্ট আপনি কার্সারটাকে মুভ করাবেন, কোথাও ক্লিক করবেন না, ক্লিকটা ছেড়ে দিবেন। লাইনটা অটোমেটিক্যালি একটা হরাইজন্টাল লাইন আসবে। যেখানে এসে লাইনটাকে আপনি বেন্ড করতে চান, সেই পার্টিকুলার পয়েন্টে আরেকটা লেফট ক্লিক করবেন। আরেকটা লেফট ক্লিক করে এটাকে নিচের দিকে ড্র্যাগ করবেন। নিচের দিকে ড্র্যাগ করে আমরা বাস 3 পর্যন্ত যখন রিচ করব, দেন আপনি মাউসে আরেকবার লেফট ক্লিক করবেন। অ্যাকচুয়ালি 2বার লেফট ক্লিক করলেই অ্যাকচুয়ালি আপনার এই একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার সেই ট্রান্সমিশন লাইনটা। এখন ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে খেয়াল করেন, এখানে আর এবং এক্স এর দুইটা ভ্যালু দিতে হয়। আর এবং এক্স এর ভ্যালু কত কত দিব আমরা? 0.01 জে 0.03। তাহলে এই ভ্যালুটা আমরা দিয়ে দিই। 0.01 এক্স এর ভ্যালু হচ্ছে 0.03, এই দুইটা ভ্যালু আমরা দিলাম। এছাড়া আরেকটা জিনিস আমাকে দিতে হবে, সেটা হচ্ছে এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে আমরা একটা এমভিএ লিমিট দিয়ে দিব, যেটা পার্টিকুলার সিস্টেমের জন্য ফিক্স থাকবে অ্যাক্রস অল এলিমেন্টস। এমভিএ লিমিটটা চেঞ্জ হয় না, এই লিমিটটা আমরা এখানে দিয়ে দিব 500 এমভিএ আমরা এখানে মেনশন করে দিলাম। ঠিক আছে, যদি আমাদের ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেতে আলাদা পিক্সেল থিকনেস যদি আপনি একটু ইনক্রিজ করেন, তাহলে যেটা হবে আপনার লাইনটা একটু মোটা দেখাবে। আমরা সেভ দিয়ে আমরা যদি ওকে দেই, এই লাইনটা চলে আসলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই ট্রান্সমিশন লাইনটা। ঠিক আছে, এই ট্রান্সমিশন লাইনটা বেশি থিকনেস দেওয়াটা আই থিঙ্ক বেটার শো করে না, আমরা থিকনেস একটু কমাই রাখি, তাহলে লাইন এবং বাসের মধ্যে আমরা একটা ডিফারেন্স বুঝতে পারবো। ঠিক আছে, আমরা একটু চিকন ভাবেই রাখলাম। দেখেন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে দেখেন একটা এলিমেন্ট চলে আসছে। এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এটার মাধ্যমে আমরা কারেন্ট রেটিং বা পাওয়ার রেটিং মেজার করতে পারি। হ্যাঁ, তো আমরা যে 500 এমভিএ বললাম, তার কত পার্সেন্ট অ্যাকচুয়ালি এটার মধ্যে দিয়ে ফ্লো করছে, এই জিনিসটাকে আমরা এখানে শো করতে পারি। এই জন্য এটার ভিতর ডাবল ক্লিক করে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে অলওয়েজ শো ভ্যালু ইন পার্সেন্ট, এখানে টিক দিয়ে ফেলবো। টিক দিয়ে যদি আমরা ওকে দিই, এটার ভিতরে একটা পার্সেন্টেজ সাইন আমাকে শো করবে। এটুকু কি বুঝতে পেরেছি? এই লাইনটা কি ড্র করতে পেরেছেন সবাই? Yes, sir. আচ্ছা, গুড। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাস 1 এন্ড বাস 2 এর মাঝখানে একটা ট্রান্সফরমার কানেক্ট করব। ঠিক আছে, কিভাবে কানেক্ট করব একটু দেখি। আমরা নেটওয়ার্কে যাব, নেটওয়ার্কে গিয়ে এখানে ট্রান্সফরমার সিলেক্ট করব। সিলেক্ট করে বাস 1 এ একটা ক্লিক করব, বাস 1 এ একটা ক্লিক করে দেন সেটাকে ড্র্যাগ করব, করে বাস 2 পর্যন্ত নিয়ে যাব। বাস 2 পর্যন্ত নিয়ে গিয়ে ডাবল ক্লিক করব। দেখেন এখানে অলরেডি কিন্তু আমরা বলে দিচ্ছি বাস 1 এর সাইডে নমিনাল ভোল্টেজ হচ্ছে 138, বাস 2 এর সাইডে নমিনাল ভোল্টেজ হচ্ছে 69।
এবং এই পার্টিকুলার ট্রান্সফরমারের ক্ষেত্রে আর এবং এক্স এর ভ্যালু, আমরা জানি ট্রান্সফরমার যখন আমরা মডেলিং করি সেটা কিছু সিরিজ প্যারামিটারস থাকে, আর ইকুইভ্যালেন্ট এক্স ইকুইভ্যালেন্ট বলি আমরা, যেটা একটা হচ্ছে মেইন লসেস গুলা, কপার লস যেটা ডোমিনেন্ট লস, সেই জিনিসগুলো আমরা এনকাউন্টার করি। সো সেক্ষেত্রে আমরা সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে দিচ্ছি 0.02, সিরিজ রিঅ্যাক্টেন্সের ভ্যালু দিয়ে দিচ্ছি 0.04, এবং সাথে সাথে অবশ্যই আমাকে এখানে নমিনাল ভোল্টেজের ভ্যালু, নমিনাল এমভিএ যেটা 500 এমভিএ, সেটা মেনশন করে দিতে হবে। ঠিক আছে, করে দেওয়ার পর এখানে ডিসপ্লে আছে। ডিসপ্লের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিম্বল সাইজটা একটু ইনক্রিজ করে দিব। সিম্বল সাইজটা যদি আমরা 2 বা 3 দেই, আই থিঙ্ক দেখতে একটু বেটার লাগবে। সো আমরা 2 বা 3 দিলাম, যেটাই আপনার ভালো মনে হয় দিতে পারেন। দেওয়ার পরে আপনি সেভ করবেন, সেভ করে যদি আপনি ওকে দেন, এক্ষেত্রে আপনি এরকম একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন। এই ট্রান্সফরমারের রেটিংটা কত, এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা কি আছে, একটা এমিটারের মতো একটা সাইন দেখতে পাচ্ছি। এই সাইনটার মাধ্যমে আমরা কি করতে পারি, এগেইন কত পার্সেন্ট অফ এমভিএ অ্যাকচুয়ালি পাওয়ার ফ্লো করছে এটার মধ্যে দিয়ে, সেটা আমরা বের করতে পারি। এই জন্য অলওয়েজ শো ভ্যালু ইন পার্সেন্ট দিয়ে দিবেন, দিয়ে আমরা এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে এটার ভিতরেও পার্সেন্টেজ সাইনটা চলে আসবে। এটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি বা করতে Yes, sir. আচ্ছা, good. এখন আমার আরেকটা লাইন দরকার যেটা বাস 2 আর বাস 3 কে কানেক্ট করবে। আসেন এখন আমরা সেই লাইনটা ড্র করি। আমরা নেটওয়ার্কে যাব, ট্রান্সমিশন লাইনে ক্লিক করব। এখন তো আর কোনো ট্রান্সফরমার আমরা কানেক্ট করছি না, we are only connecting bus 2 and bus 3. so bus 2 and bus 3 কে আমরা কানেক্ট করলাম। কানেক্ট করে আমরা ডাবল ক্লিক করলাম, এখানে লেখা আসবে বাস দুইটা কানেক্টেড হয়েছে কিনা। এখন দেখেন এখানেও একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি দেখতে পাচ্ছেন? প্রবলেমটা হচ্ছে এক সাইডের ভোল্টেজ 69 আর এক সাইডের ভোল্টেজ 138। এটা একটা প্রবলেম না? কারণ হচ্ছে একই লাইনের দুই সাইডের ভোল্টেজ যদি দুই রকম হয়ে যায়, তার মানেটা কি? ওখানে একটা ট্রান্সফরমার লাগবে আমার। বুঝতে পারছি সমস্যাটা কোথায়? Yes, sir. আচ্ছা, তাহলে কি করা যাবে না, এইভাবে কানেক্ট করা যাবে না। আমরা ক্যান্সেল দিয়ে দিলাম। তাহলে আমাকে কি করতে হবে? যেহেতু এইটা হচ্ছে 69, এটা হচ্ছে 138, আমাকে কি করতে হবে বলেন তো? একটা ট্রান্সফরমার নিয়ে আসতে হবে। চলেন আমি একটা ট্রান্সফরমার নিয়ে আসলাম। সেই ট্রান্সফরমারটাকে আমি বাস 2 থেকে শুরু করে ট্রান্সফরমার নিয়ে আসবো, নিয়ে এসে বাস 2 থেকে শুরু করে বাস 3 পর্যন্ত কানেক্ট করব। এখন দেখেন, এখন আমার মোটামুটি ব্যাপারটা বেটার মনে হচ্ছে, তাই না? এবং এটার ক্ষেত্রে আমরা হচ্ছে আর এবং এক্স এর আমাদের যে ভ্যালুগুলো দিয়ে দেওয়া থাকবে 0.0125, এক্স এর ভ্যালু 025, এই ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নমিনাল ভ্যালু অফ এমভিএ। এমভিএ লিমিটটা দিয়ে দিচ্ছি 500 এমভিএ পর্যন্ত ম্যাক্স। দেওয়ার পরে আমরা যেটা করব, ডিসপ্লেতে যাব, আমরা সিম্বল সাইজ যেটা সেটা 2 বা 3 করে দিব, একটু দেখতে বেটার লাগবে। এবং এখান থেকে আমরা এরকম একটা ট্রান্সফরমার কানেক্ট করলাম। এগেইন এখানে যে মিটারটা আছে সেই মিটারটাকে কি করতে হবে, মিটারটাকে পার্সেন্টেজে এক্সপ্রেস করতে হবে। সো এখানে আমরা অলওয়েজ শো ভ্যালু ইন পার্সেন্টে ক্লিক করব, ক্লিক করে ওকে দিব। তিনটা ভ্যালু আমরা পার্সেন্টেজে শো করতে পারছি। এটুকু পর্যন্ত কি সবাই করতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, গুড। এটুকু পর্যন্ত যদি করতে পারেন, ওকে। আচ্ছা, নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমরা যদি ওয়ান লাইন ডায়াগ্রামটার দিকে একটু তাকাই, আমরা এই জেনারেটর বা লোড গুলাকে এখনো কানেক্ট করি নাই। তাহলে জেনারেটর এবং লোড গুলাকে কানেক্ট করতে হবে না আমাদের? Yes, sir. আচ্ছা, তাহলে জেনারেটর লোড গুলাকে কানেক্ট করি, চলেন। তাহলে কিভাবে কানেক্ট করব? আচ্ছা, 5:30 ক্লাস যারা 6টা বাজে জয়েন করছেন, এটা খুবই বাজে একটা ব্যাপার। ঠিক আছে, অলরেডি আমরা অনেক কিছু ড্র করে ফেলেছি, চেষ্টা করা উচিত ছিল টাইমলি জয়েন করার। যাই হোক, যারা জয়েন করেছেন একটু কেয়ারফুলি খেয়াল করতে থাকেন। এখন আমাদের বাস 1 এর সাথে কাকে কানেক্ট করতে হবে একটু খেয়াল করেন তো। একটা জেনারেটরকে কানেক্ট করতে হবে না? এটা তো জেনারেটরের সিম্বল, রাইট? আপনারা জানেন জেনারেটরের সিম্বল না এটা? Yes, sir. ওকে, গুড। তাহলে এটা যদি জেনারেটরের সিম্বল হয়ে থাকে, তাহলে আমাকে এখন কি নিয়ে আসতে হবে? এখন যখন আমরা যাব আমাদের এই যে নেটওয়ার্কে কি সিলেক্ট করব? জেনারেটর সিলেক্ট করব। কোন বাসের সাথে কানেক্টেড হবে সেই বাসের উপর গিয়ে একটা লেফট ক্লিক করব। একটা লেফট ক্লিক করলে সাথে সাথে দেখেন
এখানে আমাকে বলে দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এই জেনারেটরটা যদি তুমি কানেক্ট করবা খুব ভালো কথা, এই জেনারেটরের মেগাওয়াট সেট পয়েন্ট কত, এটা মেগাওয়াট সেট পয়েন্ট আপাতত জিরোতেই রাখছি আমরা, ঠিক আছে। রেখে ডিসপ্লে ইনফরমেশন নামে একটা জিনিস আছে, এই জেনারেটরকে আমি কোন দিকে সেট করতে চাই বাসের, আমরা বাসের লেফটে সেট করতে চাই, লেফট ক্লিক করলাম। জেনারেটরের ভিতরে অনেক রকমের শেপ দেওয়া যায়, আমরা সাধারণত যেটা করি ডগবোন শেপ দিতে পারি, এছাড়া আপনারা সাইন ওয়েভও দিতে পারেন চাইলে, সাপোজ আপনি সাইন ওয়েভ সিলেক্ট করে দিলেন। আমরা আরেকটা ডগবোন দিয়ে দেখাবো, মানে আপনি ভিতরে কি রকম দেখাচ্ছেন আর কি, পিক্সেল থিকনেস আপনি বাড়াই দিতে পারেন, লাইনগুলো একটু মোটা দেখাবে, 2 বা 3 দিয়ে দিলেন, এগুলো জাস্ট বিউটিফিকেশন, নাথিং এলস। এখানে জেনারেটরের এমভিএস রেটিংস তো চেঞ্জ হবে না, সব জায়গায় সেম থাকবে, তাহলে জেনারেটরের এমভিও কত, এমভিএ বেস হচ্ছে 500 এমভিএ, যেগুলো আমরা বাকি জায়গাগুলোতেও ইউজ করে এসেছি। ওকে দিলাম, সেভ দিলাম, ঠিক আছে। এই আমাদের জেনারেটরটা চলে আসলো। এটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, এখানে যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা বলি ব্রেকার বা আইসোলেটর। হ্যাঁ, ব্রেকার বা আইসোলেটর গুলো কিভাবে কাজ করে এগুলো আমরা পরে দেখবো। এটুকু পর্যন্ত যদি ড্র করতে পারেন, এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে উই আর গোনা ড্র আ লোড। লোড কিভাবে ড্র করতে হয় একটু দেখি। নেটওয়ার্কে যাব, লোডে ক্লিক করব, লোডে ক্লিক করে বাস 2 তে ক্লিক করব, একটা লেফট ক্লিক করলেই হবে। লেফট ক্লিক করার সাথে সাথে আপনার কাছে জানতে চাচ্ছে যে এটার মেগাওয়াট রেটিং কত। আমরা দেখেন এখানে মেগাওয়াট ভ্যালুটা বলে দিয়েছিলাম, 400 মেগাওয়াট 250 এমভিআর। ওকে, সো সেই ভ্যালুটা আমরা দিয়ে দিব 400 মেগাওয়াট এন্ড 250 এমভিআর দিয়ে দিলাম আমরা। দেওয়ার পরে এখান থেকে আমরা পিক্সেল থিকনেসটা একটু ইনক্রিজ করে দিতে পারি চাইলে, কোনো সমস্যা নাই। দিয়ে আমরা এটাকে কোন দিকে ওরিয়েন্টেশন রাখতে চাই, আমরা রাইটে ওরিয়েন্টেশন রাখতে চাই বাসের, তাহলে রাইটে ক্লিক করি, সেভ দেই, ওকে দেই। দেখেন সাথে সাথে লোডটা কানেক্টেড হয়ে গেছে। এটুকু পর্যন্ত কি বুঝতে পারলাম? এটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? No, sir. না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন 3 নাম্বার যে বাসটা আছে, 3 নাম্বার বাসের সাথে আবার একটা জেনারেটর কানেক্ট করতে হবে। এই জেনারেটরটা রেটিং হবে হচ্ছে 200 মেগাওয়াট, ঠিক আছে। চলেন আবার কানেক্ট করি, নেটওয়ার্কে গেলাম, জেনারেটরে ক্লিক করলাম, এই পার্টিকুলার বাসের উপর একটা লেফট ক্লিক করার পরে ও আমাকে জিজ্ঞেস করছে যে কত মেগাওয়াট, 200 মেগাওয়াট। এটার এমভিএ রেটিং যেটা সেটা হচ্ছে 500 এমভিএ, এটা বলে দিতে হবে জেনারেটরের এমভিএ বেসটা কত। আফটার দ্যাট আপনি চাইলে এখানে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু দিয়ে দিতে পারেন। এই জেনারেটরটার পাওয়ার ফ্যাক্টর কত, আপাতত আমরা 1 দিয়ে রাখছি ডিফল্টে। আপনি যদি মনে করেন যে ঠিক আছে আপনি একটা ভ্যালু দিতে চান পাওয়ার ফ্যাক্টরের, আপনার কাছে যদি জেনারেটরের পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকে বা জানা থাকে সেটা আপনি এখানে মেনশন করতে পারেন। আই এম টকিং অ্যাবাউট দিস ওয়ান, পাওয়ার ফ্যাক্টর। ডিসপ্লেতে যদি আপনি যান, এই জেনারেটরটা ডাউনওয়ার্ডস সেটআপ হওয়ার কথা, সো আমরা ডাউনে ক্লিক করব। এটা সাপোজ আপনি ডগবোন শেপ মেনশন করতে চাচ্ছেন, এটার পিক্সেল থিকনেস হচ্ছে 2 বা 3, যেটা আপনি করতে চান না কেন, দিয়ে সেভ দিয়ে যদি আপনি ওকে দেন, দিস ইজ দ্য ডগবোন শেপ, ঠিক আছে। দুইটাই জেনারেটর, এটা সাইন দিয়ে আমরা শেপ মেনশন করলাম, এটা হচ্ছে ডগবোন দিয়ে মেনশন করলাম, সেম থিং, কোনো ডিফারেন্স নাই আলাদা। এটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন? এটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. ওকে, আচ্ছা, যদি এটুকু পর্যন্ত বোঝেন, নেক্সট আপ আমাদের কাজ যেটা সেটা হচ্ছে এই ওভারঅল সিস্টেমটার এখন আমরা কিছু ভ্যালুজ দেখতে চাই। সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল্ডে যাব, আমরা ফিল্ডে গিয়ে আমরা বাস ফিল্ডের উপর ক্লিক করব, ক্লিক করে এই পার্টিকুলার বাস 1 এর উপর ক্লিক করব। ক্লিক করে ধরেন আমি এই পার্টিকুলার বাসের বাস ভোল্টেজ দেখতে চাচ্ছি, এবং তার সাথে আরেকটা জিনিস দেখতে চাচ্ছি সেটা হচ্ছে বাস অ্যাঙ্গেল। আবার ফিল্ডে ক্লিক করব, বাস ফিল্ডে ক্লিক করব, এগেইন বাস 1, বাস অ্যাঙ্গেল, ওকে। তাহলে এই পার্টিকুলার বাসের বাস ভোল্টেজ এন্ড বাস অ্যাঙ্গেল কত সেটা আমরা এখান থেকে দেখতে পাবো আফটার সিমুলেশন, ঠিক আছে। সিমিলারলি সাপোজ বাস 2 এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখতে চাই। বাস 2 এর ক্ষেত্রে আমরা দেখতে চাচ্ছি যে এই পার্টিকুলার বাসে বাস ভোল্টেজ কত আছে এবং বাস অ্যাঙ্গেল কত আছে। তাহলে বাস অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিয়ে আসলাম। আপনি ডেসিমেল, মানে আপনি ডেসিমেলের পরে কত ঘর ডানে সংখ্যা নিতে চাচ্ছেন সেটা আপনি এখানে মেনশন করে দিতে পারেন। মানে ফ্লোটিং নাম্বার কত ঘর পর্যন্ত আপনি চাচ্ছেন, ফ্লোটিং ঘর যদি আপনি 2, 3 বা 4 যান সেই ওয়াইজ আপনি ভ্যালুটা দিয়ে দিবেন। যেমন এখানে 1 এর পরে 2টা ডিজিট, যেটাকে আমরা ফ্লোটিং বলি,
সেই ফ্লোটিং নাম্বার হচ্ছে 2 ডিজিট পর্যন্ত আমরা নিচ্ছি। চাইলে আপনি 3 বা 4 ডিজিট পর্যন্ত নিতে পারেন, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আমরা পার ইউনিটে ভ্যালুগুলো পাচ্ছি, একটু খেয়াল করবেন এই ভ্যালুগুলো কিন্তু পার ইউনিটে আসছে। হ্যাঁ, সিমিলারলি সাপোজ আপনি বাস 3 এর ক্ষেত্রেও যাচ্ছেন, বাস 3 এর ক্ষেত্রে আমরা কি করলাম, বাস 3 তে ক্লিক করলাম, আমরা বাস ভোল্টেজ লিখবো as well as the bus angle। ঠিক আছে, তাহলে বাস ভোল্টেজ এন্ড বাস অ্যাঙ্গেল সবগুলোতে আমরা পেয়ে গেলাম। আরেকটা জিনিস আমার সাপোজ বের করা দরকার, ওকে, আরেকটা জিনিস সাপোজ আমার বের করা দরকার, সেটা হচ্ছে কতটুকু পাওয়ার ফ্লো করছে প্রত্যেকটা এন্ডে, সেটা আমরা বের করতে চাই। কিভাবে বের করব, আমরা ফিল্ডে যাব, ট্রান্সমিশন লাইন ফিল্ড ক্লিক করব। ট্রান্সমিশন লাইন ফিল্ডের ক্ষেত্রে বাস 1 এর সাথে ট্রান্সমিশন লাইনে যেই মাথাটা কানেক্টেড সেই মাথায় ক্লিক করব। ক্লিক করে সাপোজ আপনি এটার মেগাওয়াট ভ্যালু জানতে চাচ্ছেন, এটা সিলেক্ট করেন, এই পার্টিকুলার পয়েন্টের মেগাওয়াট ভ্যালু কত সে আপনাকে বলে দিবে। ট্রান্সমিশন লাইনে ক্লিক করে আবার এই পয়েন্টটাতে ক্লিক করলে সেটার এমভিএআর ভ্যালু কতটুকু সেটা আপনাকে বলে দিবে। এবং এই পার্টিকুলার পয়েন্টে ক্লিক করে এগেইন যদি আপনি ট্রান্সমিশন লাইন ফিল্ডে গিয়ে ক্লিক করেন এবং এমভিএ ভ্যালুতে স্পেসিফিক্যালি যদি সিলেক্ট করেন, সে আপনাকে এটার এমভিএ ভ্যালু কত সেটাও বলে দিবে। এভাবে প্রত্যেকটা এন্ডে আমরা মেগাওয়াট, এমভিএআর এবং এমভিএ ভ্যালুগুলো স্পেসিফাই করব। আমি সেম কাজটাই বারবার করছি, জাস্ট আমাকে একটু ফলো করার চেষ্টা করেন, ঠিক আছে? একটু দেখি, আমরা প্রত্যেকটা এন্ডে যাব, গিয়ে মেগাওয়াট, এমভিআর, এমভিএ সিলেক্ট করলাম। এভাবে আমাদের আরো দুটা ট্রান্সমিশন লাইন আছে, সেটার জন্য আমাদের কাজটা করতে হবে, সেম কাজটাই করব আমরা। আপনারা আছেন তো আমার সাথে নাকি? Yes, sir. ওকে, একটু মনোযোগ ধরে রাখেন, খুব বেশিক্ষণ আমরা টাইম নিব না। উই আর গোনা ফিনিশ উইদিন 6:30, যেটা আপনাদের মেনশন করা ছিল। আমাদের ডায়াগ্রাম ড্র করার অলমোস্ট শেষের দিকে চলে আসছি আমরা, এরপরে জাস্ট আমরা সিমুলেশনটা কিভাবে করে সেটা দেখব, ঠিক আছে? একটু খেয়াল করি, খেয়াল করলে যেটা হবে, খুব সহজ একটা সফটওয়্যার, ডিফিকাল্ট কিছু না। আপনি যদি একবার শিখে যান, এটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। এটার একটা প্রফেশনাল ভার্সন আছে, সেই প্রফেশনাল ভার্সনটা ইউজ করা যায়, ঠিক আছে? এমভিআর, আচ্ছা, এরপরে এগেইন আমি নিয়ে চলে আসলাম সেটার এমভিএ ভ্যালু, ঠিক আছে? মানে আমি 3 টাইপের পাওয়ারই অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি, কোথায় থেকে কতটুকু পাওয়ার ফ্লো হচ্ছে এবং সেই পাওয়ারের ভ্যালুটা কত, ঠিক আছে? আমাদের আরো 2বার এই কাজটা করতে হবে, সেই কাজটা আমরা করব। এখান পর্যন্ত কি সবাই করতে পেরেছেন যারা আমার সাথে করার ট্রাই করছেন? বা যদি Yes. আপনি দেখে থাকেন, এটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. ওকে, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমার এই সেম কাজগুলোই আরেকবার আমরা রিপিট করছি, ফলো করেন, আশা করি প্রবলেম হবে না। দেন হচ্ছে আমরা জাস্ট লাস্টের দিকে চলে আসছি, আমরা হচ্ছে এই পার্টিকুলার এন্ডে কিছু মেগাওয়াট ভ্যালু আমরা নিব। আচ্ছা, এটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? আমাদের মোটামুটি সবগুলো এন্ডের পাওয়ারের স্পেসিফিকেশন গুলো আমাদের মেনশন করা ডান। এটুকু পর্যন্ত সবার কি ড্র করা হয়েছে, যারা ড্র করা ট্রাই করেছেন আমার সাথে? Yes, sir. আচ্ছা, সাপোজ এখন আপনি এই ফাইলটা সেভ করতে চান। ফাইল সেভ করার জন্য যেটা করবেন, ফাইলে যাবেন, সেভ কেস এস সিলেক্ট করবেন। সিলেক্ট করে যেটা করবেন সেটা হচ্ছে, সাপোজ আপনি এখানে দিস পিসিতে গেলেন, আমি ধরেন যে কোনো একটা জায়গায় সেভ করতে চাচ্ছি, ধরেন আমি হচ্ছে এখানেই সেভ করলাম, কোর্স ডকুমেন্ট PS1 ল্যাব এক্সপেরিমেন্ট 10 এর ভিতরে সাপোজ আমি একটা নাম দিলাম, এটার নাম হচ্ছে প্র্যাকটিস 1, ঠিক আছে? প্র্যাকটিস 1 নাম দিয়ে আমরা এটাকে সেভ করব, ঠিক আছে? এটা হচ্ছে অলওয়েজ পাওয়ার ওয়ার্ল্ড বাইনারি ফাইল আকারে সেভ হবে।
এবং সেটার সাথে আরেকটা ফাইল সেভ হবে, সেটা হচ্ছে পিডব্লিউডি, অনলাইন ডিসপ্লে ফাইল, যেটা মানে এটা হচ্ছে পাওয়ার ওয়ার্ল্ড ডিসপ্লে ফাইল, যেটা এই দুইটা ফাইলে আপনাকে সাবমিট করতে হয়। হ্যাঁ, এই দুইটা ফাইলই আপনি সেভ করবেন, তার মানে এই ফাইলটা সেভ হয়ে গেল। কিছুক্ষণ কাজ করার পরে অবশ্যই ফাইলটা সেভ করে নেবেন। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবেন, আমরা যত কিছু ড্র করেছি সবগুলো কিন্তু এডিট মোডে গিয়ে। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটাকে রান করতে চাই। জাস্ট আমরা একটা জিনিস একটু চেক করে আসব, সেটা হচ্ছে এই বাসগুলোর ক্ষেত্রে আমরা যে ভ্যালুগুলো শো করেছিলাম সেই ভ্যালুগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, ঠিক থাকার কথা। তো আমরা রান মোডে যাব। এখন রান মোডে যাওয়ার সাথে সাথে এখানে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আমরা এখানে টুলসে চলে যাব। টুলসে গিয়ে এখানে একটা দেখেন একটা প্লে অপশন আছে। এই প্লে অপশনটাতে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই আমাদের এই দেখেন কিছু অ্যারোস দেখা যাচ্ছে। আশা করি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না? হ্যালো, Yes, sir. Yes, sir. এই হচ্ছে আপনার বেসিক্যালি লোড ফ্লো। মানে আমরা যদি আরো স্পেসিফিক্যালি বলি, দেখেন জেনারেটর 1 থেকে লোডে পাওয়ার ফ্লো করছে, জেনারেটর 2 থেকেও, মানে আমরা যদি বলি স্ল্যাক বাসের সাথে যে জেনারেটর আছে এবং আরেকটা যে জেনারেটর আছে বাস 3 এর সাথে, দুইটা থেকেই কিন্তু লোডের দিকে পাওয়ার ফ্লো করছে। এবং আমরা পার্টিকুলার সিনারিওতে দেখতে পাচ্ছি স্ল্যাক বাস থেকে অ্যাকচুয়ালি বাস 3 এর সাথে যে জেনারেটরটা আছে সেটার দিকেও কিছুটা পাওয়ার ফ্লো করছে। এবং প্রত্যেকটা লাইনের যে ক্যাপাসিটি ছিল সেই কারেন্ট রেটিং এর 9% এবং এমভিএ রেটিং এর 41% এন্ড 56% পর্যন্ত ভ্যালুগুলা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি কি এই পার্টিকুলার সিনারিওতে। এগুলো তো বেসিক্যালি ট্রান্সমিশন লাইন না, দিস আর বেসিক্যালি ইয়োর ট্রান্সফরমার্স। ট্রান্সফরমারের রেটেড এমভিএ 41% পর্যন্ত ইউটিলাইজ হচ্ছে, এখানে হচ্ছে 56% পর্যন্ত ইউটিলাইজ হচ্ছে। এবং আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা এন্ডে পাওয়ারের পরিমাণ কতটুকু এটা আমরা বুঝতে পারছি। দেখেন অবভিয়াসলি লোড যেখানে, সেখানে আমরা এমভিএআর এর ভ্যালুটা যেটা সেটা মাইনাস পাচ্ছি। ঠিক আছে, কারণ কি বেসিক্যালি সে হচ্ছে কিছু পরিমাণ পাওয়ার কনজিউম করছে, আর যে পাওয়ারটা অ্যাকচুয়ালি সাপ্লাই করছে সেক্ষেত্রে খেয়াল করে দেখেন এখানে এমভিআর এর ভ্যালুটা কিন্তু কি পজিটিভ। এখন এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, দেখেন এই যে লোডকে আমরা সাপোর্ট করছি 400 মেগাওয়াট, এই 400 মেগাওয়াটের কোন জায়গা থেকে কতটুকু আসছে একটু খেয়াল করে দেখি। এই পার্টিকুলার এন্ড থেকে 242 মেগাওয়াট পাওয়ার জেনারেট হলো বাস 3 থেকে, কিন্তু খেয়াল করেন যখন বাস 2 তে সেটা রিচ করলো সেই পাওয়ারের পরিমাণ হচ্ছে 231 মেগাওয়াট। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই পার্টিকুলার লাইনের ক্ষেত্রে পাওয়ার লসের পরিমাণ কতটুকু, হোয়াট শুড বি ইওর অ্যান্সার বলেন তো? 242 হচ্ছে এই পার্টিকুলার টার্মিনাল, 11 megawatt. এক্স্যাক্টলি 11 মেগাওয়াট। দুইটা ডিফারেন্স যতটুকু। এই লাইনের ক্ষেত্রে 178 জেনারেট হচ্ছে এই এন্ডে বাস 1 এর নিয়ার ফিল্ডে, আর বাস 2 এর নিয়ার ফিল্ডে আমরা রিসিভ করছি 169 মেগাওয়াট। তাহলে এই পার্টিকুলার লাইনের ক্ষেত্রে ট্রান্সমিশন লস কতটুকু? 9 মেগাওয়াট। বুঝতে পারছি? ইন্টারেস্টিংলি দেখেন এই পার্টিকুলার লাইনের ক্ষেত্রে কিন্তু কোনো লস নাই, 42 মেগাওয়াট আমরা জেনারেট করছি, 42 মেগাওয়াটই পাচ্ছি। আরো একটা ইন্টারেস্টিং সিনারিও দেখেন তো, এই দুইটা জায়গায় কি ট্রান্সফরমার ছিল না? ট্রান্সফরমারের জন্য আমরা এখানে কিছু পরিমাণ লসেস এনকাউন্টার হতে দেখছি। যেই টার্মিনালটার মানে যেই অ্যাকচুয়ালি ট্রান্সমিশন লাইনের দুইটা এন্ডে কোনো ট্রান্সফরমার কানেক্টেড নাই, সেখানে কিন্তু ইভেন্চুয়ালি আমরা কোনো পাওয়ার লসের পরিমাণটা দেখতে পাচ্ছি না। দেখেন সবগুলো ভ্যালু অ্যাকচুয়ালি মোর অর লেস সেম। ঠিক আছে, এটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। এনি কোয়েশ্চেন? No, sir. আচ্ছা, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, এখানে হ্যাঁ, বলুন। ট্রান্সমিশন লাইনের যে লসটা সেখানে এটা কেন দেখতে পাচ্ছি না আমরা? ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এখানে কোনো সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ লসেস আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, যদি এই পার্টিকুলার কেসে আমরা দেখতাম যে এখানে কোনো সাপোজ আদার এলিমেন্টস আছে, যেমন সাপোজ এখানে আপনি ধরেন ফর এক্সাম্পল এই ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে একটা ক্যাপাসিটর অ্যাড করেছেন, তখন হয়তো আমরা এখানে কিছু পরিমাণ লসেস হয়তো দেখতে পেতাম। ঠিক আছে, আলাদা করে এই পার্টিকুলার কেসে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা কোনো লস দেখতে পাচ্ছি না। এটা কিন্তু আইডিয়াল কেস সিনারিও। আইডিয়াল কেস সিনারিও মানে তো বুঝতে পারছেন, রিয়েল টাইমে যখন আপনি এটাকে প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করতে যাবেন, অবভিয়াসলি সিমুলেশন এবং রিয়েল লাইফের রেজাল্ট তো সেম হবে না। তখন অবশ্যই এখান থেকে 42 মেগাওয়াট জেনারেট করলে হিটিং এর জন্য হলেও কিছুটা লস হবে, তখন এখানে অবশ্যই আমরা এক্সাক্ট ভ্যালুটা 42 মেগাওয়াট পাবো না, তার চেয়ে কম পাবো। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, আচ্ছা এখন প্রত্যেকটা জায়গায় দেখেন এই পার্টিকুলার বাসের ক্ষেত্রে ভোল্টেজ কতটুকু, অ্যাঙ্গেল কতটুকু, এটার ক্ষেত্রে ভোল্টেজ অ্যাঙ্গেল কতটুকু, সবকিছু কিন্তু আমরা এখান থেকে জেনে নিতে পারছি।
ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে ওভারঅল আমাদের লোড ফ্লো অ্যানালাইসিসের পার্টটা। ওকে, এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে কিছু ফল্ট ক্রিয়েট করব। ঠিক আছে, এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা ফল্ট ক্রিয়েট করি কি ঘটনা ঘটবে সেটা আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, আসেন আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যেটা করবো আপাতত এই জিনিসটাকে একটু স্টপ করে দিব, স্টপ করে দিলাম, তাহলে এই যে একটা ফ্লোয়িং এর অপশন ছিল সেটা আপাতত স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন ফল্টে যাওয়ার আগে এখানে সিমুলেটর অপশন নামে একটা জিনিস আছে। আপনারা যখন লোড ফ্লো স্টাডি করেন আপনাদের একটা টলারেন্সের ভ্যালু দিয়ে দেওয়া থাকে। আমরা বলি যে ওই টলারেন্সের ভ্যালুর চেয়ে ছোট ভ্যালুতে রিচ করার আগ পর্যন্ত আপনাকে ইটারেশন চালাতে হবে। যখন আপনি তার চেয়ে ছোট ভ্যালুতে রিচ করে ফেলবেন তখন আপনি ইটারেশনটা বন্ধ করে দিতে পারবেন। তো আমরা এখানে টলারেন্সের ভ্যালু নিয়েছি 0.1 এবং কতগুলো ইটারেশন করছি আমরা সেই জিনিসটা আমরা এখানে স্পেসিফিক্যালি বলে দিতে পারি। যেমন এখানে আমরা 50 ইটারেশনস করছি। আপনি চাইলে ইটারেশনের ভ্যালুটা যে কোনো ভ্যালুতে সেট করে দিতে পারবেন। আপনি চাইলে 30 দিতে পারেন, 20 দিতে পারেন, 50 দিতে পারেন, 100 দিতে পারেন, যেটা আপনার ভালো মনে হয় আপনি সেটা এখানে সেট করে দিতে পারবেন। দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস। এবং যেহেতু এটা সফটওয়্যার সিমুলেশন এখানে অটোমেটিক্যালি কিছু রেজাল্ট জেনারেট হয়ে আসবে, যেমন ওয়াই বাস। আচ্ছা আসেন, এখন ওয়াই বাস নিয়ে যদি আমাকে কাজ করতে হয় একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে, সাপোজ আমি এখন কিছু ফল্ট তৈরি করতে চাচ্ছি সিস্টেমে, এখানে একটা ফল্ট অ্যানালাইসিস অপশন আছে, এখানে আমি ফল্ট অ্যানালাইসিসে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে কি চাচ্ছি, কিছু ফল্ট ক্রিয়েট তো করতে হবে আমাকে আগে, তারপর না আমি দেখবো যাচ্ছে ঠিক আছে ফল্ট হওয়ার পরে কি অবস্থা। সাপোজ আপনি এখানে কিছু সিঙ্গেল ফল্ট ক্রিয়েট করবেন এবং সেই ফল্ট গুলো হচ্ছে ইনলাইন ফল্ট, একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে। কোন দুটা লাইন? বাস 1 আপনি সিলেক্ট করলেন, সাথে বাস 2 সিলেক্ট করলেন। সিলেক্ট করে আপনি চাইলে ফল্ট ইম্পিডেন্স, আমরা জানি কি অনেক সময় ফল্ট একটা ইম্পিডেন্সের ভ্যালু থাকে, আর এবং এক্স এর ভ্যালু, সেখানে সাপোজ আপনি ভ্যালু দিলেন হচ্ছে 0.01, আর এর ভ্যালু এবং এক্স এর ভ্যালু হচ্ছে 0.02, এগুলো হচ্ছে ফল্ট ইম্পিডেন্সের ভ্যালু। হ্যাঁ, দেওয়ার পর আপনি যদি এখানে ক্যালকুলেট অপশনটাতে ক্লিক করেন, ক্যালকুলেট অপশনে ক্লিক করলে এখানে দেখেন একটা আপনাকে ম্যাট্রিক্স সে দিয়ে দিচ্ছে। সেই ম্যাট্রিক্সটা কিসের ম্যাট্রিক্স? সেই ম্যাট্রিক্সটা হচ্ছে বেসিক্যালি যখন এই বাসের মধ্যে ফল্ট হচ্ছে তখন এই পার্টিকুলার সিনারিওতে ফেজ ভোল্টেজ ফর ডিফারেন্ট ফেজেস এ বি সি এবং ফেজ অ্যাঙ্গেল ফর ডিফারেন্ট ফেজেস এ বি সি, সেই জিনিসগুলো ভ্যালুগুলো আমরা পেয়ে যাচ্ছি। সবগুলো ভ্যালুই কিন্তু পার ইউনিটে। ঠিক আছে, এর পরের ট্যাবটাতে যদি আপনি ক্লিক করেন হুইচ ইজ লাইন্স, এই পার্টিকুলার কেসে আপনাকে বলে দিচ্ছে যে কোন কোন পার্টিকুলার জায়গায় ট্রান্সফরমার ছিল। যেমন 1 এবং 2 এর মধ্যে ট্রান্সফরমার ছিল, 1 এবং 3 এর মধ্যে ট্রান্সফরমার ছিল, 2 এবং 3 এর মধ্যে কোনো ট্রান্সফরমার, 2 এবং 3 এর মধ্যে ট্রান্সফরমার ছিল, 1 এবং 3 এর মধ্যে কোনো ট্রান্সফরমার ছিল না, এখানে নো মেনশন করা আছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারেন্টের যে ম্যাট্রিক্সটা সেটা ফর ডিফারেন্ট ফেজেস। আফটার দ্যাট আপনি যদি জেনারেটরে ক্লিক করেন, জেনারেটর আছে কোথায়? বাস 1 এন্ড 3 তে। প্রত্যেকটা জেনারেটরের ফেজ কারেন্ট এবং ফেজ অ্যাঙ্গেল আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। লোডে যদি ক্লিক করেন লোডের ফেজ কারেন্ট পেয়ে যাচ্ছেন। আপনি এখানে যদি ওয়াই বাস ম্যাট্রিক্সে ক্লিক করেন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইউ হ্যাভ টু জেনারেট আ ওয়াই বাস, তাই না? আপনাদের একটা ওয়াই বাস জেনারেট করতে হয়। ওয়াই বাস ম্যাট্রিক্সটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা ওয়াই বাস ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনারা এখনো পর্যন্ত মোস্ট প্রবাবলি পড়েন নাই। আমরা হচ্ছে যখন একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে আনসিমেট্রিক্যাল ফল্ট হয়, আনসিমেট্রিক্যাল ফল্ট কি কি টাইপের হতে পারে? লাইন টু লাইন ফল্ট হতে পারে, লাইন টু গ্রাউন্ড ফল্ট হতে পারে, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট হতে পারে। এরকম যে কোনো টাইপের যদি ফল্ট হয় তাহলে সেই ফল্ট গুলাকে আমরা নিজেদের মধ্যে ব্যালেন্স কিছু ফেজরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। মিস্টার ফোর্টেস্কো নামে একজন ব্যক্তি ছিলেন, উনি হচ্ছে এটা রিলেটেড একটা থিওরাম দিয়ে গেছে এবং উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, এই পার্টিকুলার যখন আনব্যালেন্সড অবস্থাটা তৈরি হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্টের জন্য, এই নিজেদের মধ্যে ব্যালেন্সড ফেজর গুলার কিছু ইম্পিডেন্স থাকবে, সেই ইম্পিডেন্সের ভ্যালু গুলা কত বা অ্যাডমিটেন্সের ভ্যালু গুলা কত সেই জিনিসগুলো আমরা পাচ্ছি। এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স অ্যাডমিটেন্স, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স অ্যাডমিটেন্স। পজিটিভ সিকোয়েন্স অ্যাডমিটেন্স এবং নেগেটিভ সিকোয়েন্স অ্যাডমিটেন্স এই পার্টিকুলার কেসে সেমই অলমোস্ট। জিরো সিকোয়েন্স অ্যাডমিটেন্স নামে আরেকটা জিনিস সেখানে আমরা দেখতে পাই, সেই জিনিসটার ভ্যালুগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো ইভেনচুয়ালি আপনি যে কোনো একটা ফল্ট তৈরি করে সেখান থেকে এই প্যারামিটারের ডাটাগুলা নিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, এটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছি? হ্যালো, Yes, sir.
আচ্ছা এখানে দেখেন, এখানে লগ নামে একটা জিনিস আছে। হ্যাঁ, এই যে টোটাল জিনিসটা যে রান করেছে এটার ওভারঅল ইনফরমেশন এখানে আমরা আপাতত সিমুলেশন করছি হচ্ছে রেক্টেঙ্গুলার নিউটন রেফসন মেথডে। আপনি যদি একটু খেয়াল করেন ড্রতে গিয়ে আমাকে আবার এডিট মোডে যেতে হবে। এডিট মোডে গিয়ে সাপোজ আপনি এখানে একটা এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছেন। এলিমেন্টটা কি? ধরেন আমরা আপনারা তো শান্ট ক্যাপাসিটরের নাম শুনেছেন না? অনেক সময় বাসের সাথে Yes, sir. ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই করার জন্য কিছু শান্ট ক্যাপাসিটর অ্যাড করি। ঠিক আছে, আমরা ড্রতে চলে যাব, নেটওয়ার্কে যাব, আমরা যেটা করব কিছু হচ্ছে সুইচ শান্ট ক্লিক করব। ক্লিক করে এই পার্টিকুলার টার্মিনালের থেকে আমরা কি করব, একটা লেফট ক্লিক করব। ক্লিক করে এখানে নমিনাল ভ্যালু অফ এমভিআর, যেহেতু এটা একটা ক্যাপাসিটর এবং সেটার একটা এমভিআর ভ্যালু থাকবে, আমরা যে কোনো একটা ভ্যালু দিলাম সাপোজ 30, দিয়ে এটাকে সেভ করলাম, সেভ করে ওকে দিলাম। দেখেন এখানে একটা শান্ট ক্যাপাসিটর চলে এসেছে। ঠিক আছে, আবারও বলেছিলাম যে যখনই আপনারা কাজ করবেন মেক শিওর ইউ আর সেভিং ইউর ফাইল আফটার সাম টাইম। সেভ কেসে ক্লিক করবেন। ক্লিক করার পর চাইলে যেটা করতে পারেন সেখানে হচ্ছে কিছু কমেন্ট লিখে রাখতে পারেন। এখানে আপনি যেমন আপনি কি কি চেঞ্জেস করেছেন, সাপোজ এটা যদি আপনি মনে রাখতে চান এখানে আপনি কিছু কমেন্টস লিখে রাখতে পারবেন। যদি না লিখতে চান কোনো সমস্যা নাই, এটাকে স্কিপ করে দিলেও সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন এগেইন আমরা কি চাচ্ছি? এগেইন আমরা চাচ্ছি আমরা এটাকে রান করব। রান মোডে যাব। রান মোডে গিয়ে আমরা টুলসে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখেন ডিফারেন্ট টাইপস অফ সলিউশন বলে দেওয়া আছে। আপনারা কিছু সলিউশন করেন সেগুলো মোস্ট প্রবাবলি আপনারা ল্যাবে না, থিওরিতে যেটা করেন সেটা হচ্ছে গস সাইডেল মেথডের মাধ্যমে আপনারা করেন। এছাড়াও আরো কিছু মেথড আছে যে মেথডগুলোর মাধ্যমে এই ইটারেশন করা যায় লোড ফ্লো অ্যানালাইসিসে। যেমন হচ্ছে নিউটন রেফসন মেথড আছে, গস সাইডেল আপনারা নিজেরাও পড়েন, ফাস্ট ডিকাপল মেথড আছে। ঠিক আছে, এরকম কিছু মেথড আছে। সো আপাতত এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে বেসিক্যালি ডিফল্ট হিসেবে এখানে নিউটন অপশন দেওয়া থাকে। এটাকে যদি এগেইন আমরা রান করি আপনি দেখতে পাচ্ছেন ওভারঅল সিনারিওটা কি সেটা এখন আমরা এখান থেকে বুঝতে পারছি। এখন আসেন এই যে এই পার্টিকুলার কিছু ব্রেকার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ব্রেকার গুলোর কাজ, এই ব্রেকারটাকে যখনই আমরা খুলে দিচ্ছি বা আইসোলেটরটাকে যখনই আমরা খুলে দিচ্ছি, এটার উপর ক্লিক করা মাত্রই এখানকার পাওয়ারের পরিমাণটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল না? দেখতে পাচ্ছেন তো? এটাকে যদি আমরা কানেক্ট করে রাখি, মানে আইসোলেটর যদি ঠিক থাকে, মানে সার্কিটের মধ্যে দিয়ে বা এই ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে যদি পাওয়ার ফ্লো করে, তাহলে এই অবস্থায় পাওয়ার ফ্লোটা হবে। সাপোজ এই পার্টিকুলার টার্মিনালের ক্ষেত্রে পাওয়ার ফ্লোটা হচ্ছে না, কোনো কারণে ফল্ট হয়েছে, আইসোলেটরটা ওপেন হয়ে গেছে। আইসোলেটর ওপেন হওয়া মানে হচ্ছে ট্রান্সমিশন লাইনটা ডিসকানেক্টেড হয়ে যাওয়া। ডিসকানেক্টেড হয়ে যাওয়ার সাথে সাথে দেখেন বাকি যেসব ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোর উপরে কিন্তু এটার একটা ইম্প্যাক্ট পড়ছে। ক্লিক করার সাথে সাথে দেখেন বাকি সবগুলো ভ্যালু কিন্তু কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু খেয়াল করেন, বাকি প্রত্যেকটা ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানকার পার্সেন্টেজ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা এখন ধরেন ফর এক্সাম্পল এট এ টাইম হ্যালো, হাবিবুর রহমান এবং মহিবুর রহমান, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? Those who joined just now at 6:27 p.m. Yes, sir. ভুলে চলে আসলেন নাকি ক্লাসে? আসার ইচ্ছা ছিল না নাকি জোর করে চলে আসলেন? একদম ক্লাসের শেষে আমরা। না, সরি স্যার, অ্যাকচুয়ালি স্যার ল্যাব প্র্যাকটিস করতেছিলাম তো, দেন স্যার রিমাইন্ডার আসছে যে স্যার মানে ক্লাস আছে স্যার, অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, মানে কালকে ল্যাব ফাইনাল তো ওই জন্য। আরে এটা ভুলে গেল তো সমস্যা, কারণ এরপরে আমি মাত্র আপনাদের একটা অ্যাসাইনমেন্ট শো করব। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হচ্ছে 10 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা করতে গেলে তো তখন তো আবার নিজেকে শিখে নিয়ে করতে হবে। ইম্পসিবল তো অবশ্যই কিছু না, বাট একটু কষ্ট করতে হবে আর কি। বলেন স্যার। সেই এই অ্যাসাইনমেন্ট কি স্যার গ্রুপ টাস্ক নাকি না individual? স্যার, ইন্ডিভিজুয়াল টাস্ক স্যার। এই জন্যই তো প্রবলেমটা স্যার। ইন্ডিভিজুয়ালি আপনি করতে গেলে এই যে ভুলে যাওয়া বা কোনো কারণে লেটে জয়েন করা, এই জিনিসগুলো কিছু প্রবলেম ক্রিয়েট করে। আর এই সফটওয়্যারে একটা খুব মজার জিনিস হচ্ছে এটাতে কপি করলে খুব ইজিলি ধরা যায়। হ্যাঁ, এখন তো আমরা বলে দিচ্ছি না যে কিভাবে ধরা যায়। এটা যখন আপনি কপি করবেন তারপরে আপনাকে আমি বলে দিব যে আপনি তো কপি করে ফেলছেন। ঠিক আছে, তো আপাতত আমি আশা করব যে আপনারা কেউ কপি করবেন না, নিজেরা করবেন। ইয়েস, ইকরামুল ইসলাম অমি। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি অলমোস্ট পুরাটা আমি ক্লাসে ছিলাম, বাট আমি রাস্তায় তো আমি ঠিক মতো পুরাটা ক্লাস
স্যার আমি কি এটা কোনোভাবে স্যার রেকর্ডিং পাওয়া যাবে স্যার? রেকর্ডিং আমার এন্ড থেকে আমি একটা করার ট্রাই করছি, আমি যদি সেটা সাকসেসফুল হয়ে থাকে তাহলে আমি শেয়ার করে দিব, আর যদি আমার এন্ডটা সাকসেসফুল না হয় তাহলে আশা করি কেউ না কেউ রেকর্ড করার কথা আপনাদের গ্রুপে, ওকে স্যার থ্যাংক ইউ কারো স্যার। কাছ থেকেও কানেক্ট করে নিতে পারবেন, কালেক্ট করে নিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, লাস্টে আমরা খুব শেষের দিকে চলে আসছি, ছোট্ট করে কিছু কথা বলে আমরা শেষ করে দিব। দেখেন, ধরেন এরপরে আমরা কি করলাম, বাস 1 এর এটাকেও দেখলাম কি এটাতেও ফল্ট হয়েছে, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এটার আইসোলেটরটাও কি ট্রিপ করার ফলে এই লাইনটাও ডিসকানেক্টেড হয়ে গেছে। এখন একটা দেখা যাচ্ছে, দেখেন একটা ইন্টারেস্টিং সিনারিও, এটার ভিতরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে 83% ছিল, এখন 94% হয়ে গেছে। আপনি যদি এই রেটেড ভ্যালুটা আমরা যদি একটু স্টপ করি, স্টপ করে সাপোজ আমি একটু এডিট মোডে যদি যাই, এডিট মোডে গিয়ে এটার ভিতরে এটার ভিতরে না সরি, এখানে আপনি ভ্যালুটা 500 এমভি এর জায়গায়, সাপোজ জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, এটা যদি কোনো কারণে আমাদের এই পার্টিকুলার ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ট্রান্সফরমারের রেটেড এমভি এটা যদি 300 এমভি হইতো তাহলে একটা কাহিনী হইতো। কাহিনীটা দেখেন, কাহিনীটা হচ্ছে এরকম, এগেইন আমরা রান মোডে যাব, রান মোডে গিয়ে যখন আমরা রান করব দেখেন 157% এবং এই জিনিসটা রেড হয়ে গেছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই পার্টিকুলার পাওয়ার সিস্টেমটার ক্ষেত্রে যখন দুইটা লাইনে ডিসকানেক্টেড আছে, বাস 1 আর বাস 2 এরটাও ডিসকানেক্টেড, বাস 1 আর বাস 3 এরটাও ডিসকানেক্টেড, এট দ্যাট টাইম এই বাস 3 থেকে 2 তে যতটুকু পরিমাণ পাওয়ার ফ্লো করছে, এই পাওয়ার ফ্লো এর কারণে যে পার্সেন্টেজটা শো করছে উইচ ইজ গ্রেটার দ্যান 100%, তার মানে হচ্ছে এই পার্টিকুলার ট্রান্সমিশন লাইনের বা ট্রান্সফরমারের রেটেড ক্যাপাসিটি চাইতে সেটা বেশি, তার মানে হচ্ছে সেটা সাস্টেইন করতে পারবে না। এই সিনারিওটাকে আমরা বলি ব্ল্যাক আউট। তার মানে হচ্ছে এই সিনারিওতে এই জিনিসটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, ঠিক আছে, ইভেনচুয়ালি, কারণ এটা তো আমরা অপারেট করাতে পারবো না। এই জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ইভেনচুয়ালি দেখেন আস্তে আস্তে যখন আমরা এগুলাকে কানেক্ট করতে থাকবো এবং ইভেনচুয়ালি যদি আমরা স্টপ করে এগেইন এটার পাওয়ার যে রেটিংটা ছিল 500 এমভিএ তে যদি আমরা রিস্টোর করে ফেলি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওভারঅল পাওয়ার সিস্টেমটা আগের মতোই সুন্দরভাবে রান করছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ওভারঅল সিনারিওটা। এটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? ওভারঅল কি আমরা বুঝতে পারলাম যে কিভাবে পাওয়ার ফ্লোটা আমরা দেখতে পারি এবং সেখান থেকে ইভেনচুয়ালি আমরা একটা পার্টিকুলার পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে ফল্ট অ্যানালাইসিস করতে পারি, ওয়াই বাস ম্যাট্রিক্স বের করে নিয়ে আসতে পারি এবং প্রত্যেকটা ফল্টের জন্য ভোল্টেজ কারেন্টের ফেজরগুলোর ভ্যালুগুলো উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেল আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে? এটুকু পর্যন্ত কারো কোনো যদি কোয়েশ্চেন না থাকে আমরা সামনের দিকে প্রসিড করব। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট করতে হবে, সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে আমরা ডিসকাস করব। এটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা 3 বাস সিস্টেম, দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলো এলিমেন্টই আমরা এখানে ইউজ করেছি। এখানে জেনারেটর আছে, স্ল্যাক বাস, সুইং বাস আছে, লোড বাস আছে, পিভি বাস আছে, এখানে কিছু শান্ট ক্যাপাসিটর আছে, এটা ক্ষেত্রে ট্রান্সফরমার আছে এবং ট্রান্সমিশন লাইনও আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আমরা আপাতত স্টপ করে দিই এবং এটাকে সেভ করে রেখে দিই, ঠিক আছে? এগেইন সেভ করার ক্ষেত্রে আপনি চাইলে কোনো কমেন্ট না করলে স্কিপ করে দিতে পারেন। এখন যদি আমরা চলে যাই আপনাদের ইভেনচুয়ালি যেখানে আমাদের যাওয়ার কথা সেটা হচ্ছে আপনাদের এক্সপেরিমেন্ট 10 এর একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা। সেই অ্যাসাইনমেন্টটা আমরা হচ্ছে দেখব। এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের একটা সফটওয়্যার প্রজেক্ট। এই সফটওয়্যার প্রজেক্টটা হচ্ছে সামথিং লাইক দিস। আমি হচ্ছে আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি। এটা আপনাদের 3টা সেকশনের জন্যই কমন, হ্যাঁ? আচ্ছা, এখানে দেখেন আপনাদের এই পার্টিকুলার সিনারিওতে আপনাদের একটা বেস ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে এবং একটা ভোল্টেজের বেস ভ্যালু দেওয়া আছে এবং প্রত্যেকটা এলিমেন্টের আপনাদেরটাও সিমিলার টাইপের, দুইটা জেনারেটর, একটা লোড এবং সেক্ষেত্রে দুইটা ট্রান্সফরমার আছে। জাস্ট ডিফারেন্স হচ্ছে দুইটা ট্রান্সফরমারের সাইডে বাস দুইটা এক্সট্রা, আমরা জাস্ট মাঝখানে এটার মাঝখানে আমরা হচ্ছে ট্রান্সফরমার কানেক্ট করেছিলাম। সেম জিনিসটাই আপনি যে কোনো দুইটার বাসের মাঝখানে ট্রান্সফরমার কানেক্ট করে কাজটা করতে পারবেন এবং সেখানে ভ্যালুগুলো বলে দেওয়া আছে। আপনাকে এই জিনিসটা ড্র করতে হবে। এখানে যে ভ্যালুগুলা আমরা আগে ওয়ান লাইন ডায়াগ্রামের গায়ে মেনশন করা ছিল বা ছবিটাতে মেনশন করা ছিল লাইক দিস, সেই ভ্যালুগুলাই এখানে বাসের ডাটা এবং ভোল্টেজের ডাটাগুলা এখানে বলে দেওয়া আছে উইথ রেসপেক্ট টু রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাক্ট্যান্স এবং এখানে এমভিএ ভ্যালু কত সেটাও বলা আছে। আপনারা গস সাইডাল মেথড ইউজ করে ওয়াই বাস ম্যাট্রিক্স তৈরি করবেন
এবং প্রত্যেকটা লাইন লস বের করবেন ট্রান্সফরমারের এবং লোডের অ্যাক্রসে। ঠিক আছে, এই যে স্যার সফটওয়্যারটা কোশ্চেনটা বুঝলাম না। ওয়াই বাস আপনার পাওয়ার ফ্লো পাওয়ার ওয়ার্ল্ড ইউজ করে ডিটারমিন ওয়াই বাস মানে ওয়াই বাস আপনারা এই যে এখানে ওয়াই বাস বের করলেন না, এই যে এই পার্টিকুলার সিনারিওতে আমরা যদি এখানে যাই ফল্ট অ্যানালাইসিসে যদি যাই, ফল্ট অ্যানালাইসিসে গেলে একটু আগে আমরা এই পার্টিকুলার সিনারিওতে এই যে যখন আমরা এখানে গেলাম এখান থেকে আমরা একটা ওয়াই বাস ম্যাট্রিক্স বের করেছিলাম না এর আগে ফল্ট ক্রিয়েট করে, বুঝতে পারছি? লাইন টু লাইন একটা ফল্ট ক্রিয়েট করলাম, সাপোজ ইনলাইন ফল্ট যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে 1 এবং 2 এর মধ্যে করে ক্যালকুলেট যদি আপনি দেন এখান থেকে দেখেন একটা ওয়াই বাস তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ওয়াই বাস ম্যাট্রিক্সটা আপনাকে আনতে হবে। ঠিক আছে, জি আচ্ছা, এই কাজগুলোই বেসিক্যালি আপনাকে এখানে মেনশন করা হয়েছে। খুব ইজি একটা প্রজেক্ট, খুব বেশি টাইম লাগার কথা না। আপনি যদি ফলো করেন লেকচারটা, আই ডোন্ট থিংক ইট শুড নট টেক মোর দেন 15 to 20 মিনিটস। এগুলো এই project- হ্যাঁ Sorry, বলেন। না স্যার হ্যাঁ, বলুন। আচ্ছা, এটা হচ্ছে আপনারা গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। আপনাদের হচ্ছে ফাইলগুলো যেটা সাবমিট করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি একটু খেয়াল করেন এক্সপেরিমেন্ট 10 এর ক্ষেত্রে, যেমন আজকে হচ্ছে আমরা প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস 1 নাম দিয়েছিলাম আমরা। এখানে প্র্যাকটিস 1 এর দুইটা ফাইল জেনারেট হয়েছে, একটা হচ্ছে পাওয়ার ওয়ার্ল্ড বাইনারি, একটা হচ্ছে পিডব্লিউডি। আপনি পাওয়ার ওয়ার্ল্ড বাইনারি যে ফাইলটা আছে এটা সাবমিট করলেই হয়ে যাবে, আমরা রান করে দেখতে পাবো। ঠিক আছে, এবং আপনি এটার সাথে একটা রিপোর্ট সাবমিট করবেন। রিপোর্টটাতে হচ্ছে ওভারঅল সিমুলেশনটা এবং আপনার যে পাওয়ার ফ্লোটা হচ্ছে এবং এই বাস ম্যাট্রিক্স গুলোর স্ক্রিনশট গুলো থাকবে। ঠিক আছে, স্যার কি লাস্টের কথাটা কি বলছেন আবার একটু বলবেন? লাস্টের কথাটা হচ্ছে এই পার্টিকুলার অ্যাসাইনমেন্টের জন্য আপনারা যে পিডিএফটা আপলোড করবেন সেই পিডিএফ এর ভিতরে আপনাদের ওয়ান লাইন ডায়াগ্রামটা, যেটা আমরা এখানে ড্র করেছি, জি এই ওয়ান লাইন ডায়াগ্রামটা থাকবে। হুম ওয়াই বাস ম্যাট্রিক্স যেটা আমি মাত্র শো করলাম সেটা থাকবে, এই পাওয়ার ফ্লো এর পরিমাণগুলো থাকবে, জি এবং লাস্টে আপনাদের যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এই পার্টিকুলার কেসে লাইন লসেস গুলোর পরিমাণ কতটুকু। So, এই এটা জিনিসটা আমরা আপনি just ম্যাথমেটিক্যালি বের করব। আচ্ছা নিচেরটা ম্যাথমেটিক্যালি আপনি যেমন এখান থেকেই তো দেখতে পাচ্ছেন, এখান থেকে লস 113 106, ঠিক আছে, এখান থেকেই দেখা যাচ্ছে লস জি কতটুকু। স্যার জি স্যার অথবা আপনি চাইলে এই যে এখান থেকেও আপনি চাইলে লস বের করতে পারবেন। ঠিক আছে, এই দুইটা স্যার। বিয়োগ করলেই জাস্ট লসেসটা চলে আসছে। জি। সো লস গুলো আপনি চাইলে একটা টেবিল আকারে দিয়ে দিতে পারেন। আপনি তো ওয়ার্ডে যখন করবেন জাস্ট একটা টেবিল তৈরি করে দিলেন যে বাস 1 থেকে বাস 2 তে লসের পরিমাণ কতটুকু, বাস 1 থেকে বাস 3 তে লসের পরিমাণ কতটুকু, 2 থেকে 3 তে লসের পরিমাণ কতটুকু। ঠিক আছে, জি। লস গুলো তো ডিফারেন্ট পাওয়ারের পার্সপেক্টিভে, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, তিনটার পার্সপেক্টিভ থেকে লসেস গুলো আপনারা মেনশন করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি? হুম। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার স্যার একটা কোয়েশ্চেন হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। স্যার এখানে তো এই যে মানে গস সেডল মেথড ইউজ করতে বলছে, তো আপনি নিউটন রাফসন মেথডটা বললেন যে এটা হচ্ছে ডিফল্ট থাকে। এখানে আপনি যখন রান করতে যাবেন, রান মোডে যদি যান, আপনি ইভেন্চুয়ালি এই পার্টিকুলার কেসে টুলসে যাবেন, সলভে যাবেন, এই যে গস সেডল পাওয়ার ফ্লো দেখা যাচ্ছে, এটা সিলেক্ট করে রান দিবেন। বুঝতে পেরেছি? আপনি এই যে সলভে যখন ক্লিক করবেন, সলভে আপনার ডিফারেন্ট মেথডস গুলো বলে দেওয়া আছে। আপনি গস সেডলে ক্লিক করে যদি রান করেন গস সেডল পাওয়ার ফ্লোতে, এটার ওভারঅল রেজাল্টটা আপনাকে শো করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? এটা বেসিক্যালি হচ্ছে আমরা এখানে সলভে ক্লিক করি, তো এটাতে সলভে ক্লিক করলে এটা হচ্ছে নিউটন রেফসনে জিনিসটা শো করতে থাকে। আপনি চাইলে সেটা সেম ওয়েতে গস সেডলে করতে পারবেন। বুঝতে পেরেছি? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? তাহলে পারবেন না স্যার দুটো অ্যাসেস দিব আর একটা হচ্ছে আপনার ইয়া দিব, তাই তো? কি জানি বলে একটা টেবিল দিবেন, একটা টেবিল দিবেন, যে টেবিলটাতে হচ্ছে আপনার পাওয়ার ফ্লো থাকবে, আর একটা টেবিল হচ্ছে ওয়াই বাসের এলিমেন্ট গুলো থাকবে। ঠিক আছে, ঠিক আছে। আর কিছু কোনো যদি কোনো কারো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা সেশনটা এখানেই স্যার end আজকে করব। এক্সামের পর আমরা হচ্ছে রিপোর্ট গুলো নিয়ে আসি নাই। আচ্ছা, কেন নিয়ে আসেন নাই? স্যার স্যার লাস্ট তো আপনাদেরকে ব্যাক করে দিয়েছিল না যে রিপোর্ট গুলো চেক করা হয়েছে? আসলে স্যার এটা তো আসলে এক্সপেরিমেন্ট মানে সেটআপ টেস্টের শেষে তো আবার এই ক্লাস জয়েন করতে অনেকে মানে সেটআপের পর আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্যারকে একটু মেইল করেন, স্যার আপনাদেরকে বলে দিবে যে আপনাদের রিপোর্ট গুলা কোথায় আছে। ঠিক আছে,
তারপরে আপনি ওখান থেকে রিপোর্টগুলো কালেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, স্যারের কাছে যদি থাকে স্যারের কাছ থেকে কালেক্ট করে নেবেন, ল্যাবে থাকলে ল্যাবে গিয়ে কালেক্ট করে নেবেন। আপনারা তো কালকে অথবা পরশু তো অবভিয়াসলি ইউনিভার্সিটিতে আসবেন, তাই না? আপনি কালেক্ট করে নিয়ে পোর্টালে আপলোড করতে পারবেন গুগল ক্লাসরুমে। এনিথিং এলস? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে, সো আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আপনারা যারা জয়েন করেছেন জাস্ট একটা মিনিট একটু সময় দিবেন আমাকে। ইফতেখার সাদাত, ইফতেখার সাদাত কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, ইফতেখার সাদাত কি আমার কথা শুনতে পাচ্ছেন? আই থিঙ্ক শুনতে পাচ্ছেন না। ওকে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট একটু সময় নিচ্ছি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়ার জন্য। অ্যাটেন্ডেন্সটা নিয়ে হচ্ছে আমি আপনাদের আজকে ক্লাসটা এন্ড করে দিব। আই থিঙ্ক এখানে আপনাদের 3টা সেকশনের সব স্টুডেন্টই আছেন। ওকে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডেস ক্লাস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যাসাইনমেন্টটা ঠিক মতো করেন। আপনাদের কারেসপন্ডিং গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্টটা পোস্ট করে দিবেন আপনাদের কারেসপন্ডিং ফ্যাকাল্টিরা। সো সেটা রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে সেটার জন্য আমাদেরকে মেইল করতে পারবেন। আর চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টটা নিজে করার, ঠিক আছে? নিজে করতে পারলে আপনার নিজের জন্যই কিছুটা সুবিধা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।